মাত্র ৩,০০০ টাকায় করা যাচ্ছে জন্ম নিবন্ধন, ৭,০০০ টাকায় মিলছে ভোটার আইডি কার্ড। টাকা পরিশোধের ১ সপ্তাহের মধ্যেই হাতে চলে আসছে সনদ কিংবা এনআইডি। এমনটাই ঘটছে নরসিংদীতে। পুরো বিষয় নিয়ে নিয়ন্ত্রণ করেন জাকির হোসেন নামে একজন স্টুডিও মালিক। চক্রের সাথে জড়িত প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর। নাকের ডগায় নাগরিক সনদ নিয়ে জালিয়াতি চললেও কিছুই জানেন না দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার আইডি কার্ড করতে এসেছেন বাদোয়ারচর এলাকার আশরাফুল ইসলাম। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই ধরা পড়ে অসঙ্গতি। তার জন্ম নিবন্ধন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের, কিন্তু এমনটা হলো কিভাবে? আম্মু এক জায়গায় দিছে করার জন্য ওইখান থেকে কাগজপত্র রেডি করে তারপর পাঠাইছি। আরশিনগর দোকান থেকে চিহ্ন পরিচিত লোক জাকির ভাইয়ের কাছে দিছি, উনি বলতে পারবে শিওর। শহরের আরশিনগরে জান্নাত স্টুডিওর মালিক জাকির হোসেনের কাছে যায় টিম যমুনা। পরিচয় গোপন করে জানতে চায় ঠিক কোন কোন সনদ তৈরি করে দিতে পারেন জাকির। নিবন্ধনের জন্য ২,৫০০ টাকা দিতে হবে, এরপরে আইডি কার্ডের জন্য দিব ৮,০০০ টাকা, ১০,৫০০ টাকা। যেটা লাগে তাইবো, যেটা তো করুন যায় আর কি আমরা দিব। নরসিংদী জেলার ভিতরে যে কটা এবার তাদের মনে অধিক গেল বা বলা যেতে পারি আমরা আনাই দিব। কিছু নাই আগে লেখা। জন্ম নিবন্ধন করতে জাকিরকে ৩,০০০ টাকা দিই আমরা। ৭ দিন পর হাতে আসে সেই নিবন্ধন, যা রেজিস্ট্রেশন হয়েছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন থেকে। সনদটি আসল কিনা তা যাচাই করতে গেলে কম্পিউটার অপারেটরের উপর দায় চাপিয়ে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলামিন। একই বক্তব্য ইউপি চেয়ারম্যানেরও। এটাই আসলে কাজটা আমাদের হিসাব সহকারী করে। এটা হয়েছে আপনার, আমি তো বদলিয়ে কিছুদিন আগে আসছি, সহকারী হলো পাসওয়ার্ডটা ওনার কাছে আছে আর কি, তো উনি এটা সংরক্ষণে রাখেন। কাজটা মূলত সচিব করার কথা, তো সচিব সহকারী অপারেটরকে এটা কাজ করতে দিচ্ছে। আর সচিবের নামে পাসওয়ার্ড থাকে, আমার নামে পাসওয়ার্ড থাকে, তো দুইটা পাসওয়ার্ডই সেবা দেওয়ার স্বার্থে এটা দিতে হয় যে জন্ম নিবন্ধন করে। কিন্তু সে যে এরকম এখানে ঝামেলায় বা সে যে এই কাজটা করছে, এটা তো আসলে আমি বিষয়টা অবগত না। ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের কাছে জানতে চাই ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করা হলো কিভাবে। প্রশ্ন শুনে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন অভিযুক্ত অপারেটর। এই যে মোহাম্মদ ইউনূস, এটা তো আপনার এখানে আসে নাই, এটা তো নরসিংদী শহরের একটি দোকান থেকে করা হয়েছে। তো এটা কিভাবে আপনি অনুমোদন দিয়েছেন? না, ওনার নানি বাড়ি হয়েছে আপনার শিমুলিয়াতে, ঠিক আছে? নানি বাড়ি হচ্ছে শিমুলিয়াতে, ওনার নানি বাড়ির লোক জানাইছে, আমার কাছে ডকুমেন্টস জমা দিয়েছে, আমরা করাই দিয়েছি এখানে। দিয়েছেন আপনি নানি বাড়ি? না, আমার পরিচিত আর কি, ওনার ডকুমেন্টস নিয়ে আসছে ওনার নানি বাড়ি এখানে, এই জন্য আমরা এখান থেকে ডকুমেন্টস করাই দিয়েছি। আবারও আরশিনগরের সেই জান্নাত স্টুডিওতে টিম যমুনা। জাকির হোসেনের কাছ থেকে জানতে চাই চক্রের বাকিদের সম্পর্কে। কার মাধ্যমে করতেছেন? এই বিষয়টা জানে বললি, হ্যাঁ এলে জানে, এলে করতে দিছি। এ ব্যাপারে আমার আমার পেশাও না নেশাও নাই। ভুয়া সনদ তৈরির চক্রের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন স্বয়ং ইউনো। তথ্যের অসঙ্গতি এবং একই ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধনের কারণে নানা জটিলতার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। এর আগে আমার কাছে আসলে এরকম কোনো অভিযোগ আসেনি। আমরা আপনার অভিযোগটা পেলাম, অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে তাদেরকে অবশ্যই লিখিতভাবে অবহিত করব এবং আমরা তাদের কাছে সুস্পষ্টভাবে কারণ জানতে চাইব। জন্ম নিবন্ধন আসলে মানুষ যে কোনো জায়গা থেকে করে ফেলছে। আমরা জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন একটা আবশ্যক ডকুমেন্টস হিসেবে দেখি, অনলাইন জন্ম নিবন্ধন। এইটার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে জন্ম নিবন্ধনটা তার করা হয়েছে তার বাপ দাদার বাড়ি কিংবা তার স্থায়ী ঠিকানা, জন্মস্থান সবই নরসিংদীতে হওয়ার সাপেক্ষেও দেশের অন্য অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটা বরিশাল, চিটাগাং বা রংপুর, ঠাকুরগাঁও, বিভিন্ন অঞ্চল থেকে। নিবন্ধকের কার্যালয় ব্যতীত অন্য কোথাও থেকে জন্ম নিবন্ধন তৈরির সুযোগ নেই বলে জানালেন স্থানীয় সরকারের উপপরিচালক। এই ধরনের যদি কোনো কার্যক্রম ঘটে থাকে, যে কোনো ধরনের কোনো কম্পিউটারের দোকান, ফটোকপির দোকান, সেটা অবশ্যই একটা আইন অনুযায়ী একটা অপরাধ। আর আমাদের এই বিষয়টা আমরা মোটেও অবগত ছিলাম না। বিশেষ করে আমি কখনো এই ধরনের কোনো অভিযোগ পাইনি। আজকেই প্রথম যেহেতু আপনার কাছ থেকে এটা শুনলাম, আমরা অনতিবিলম্বে এই বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। অপারেটরদের সাথে যোগাযোগের কারণে শুধু নরসিংদী নয়, দেশের যে কোনো উপজেলা থেকেই সনদ কিংবা আইডি কার্ড করে দিতে পারেন জাকির। অবিলম্বে এই চক্রকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।